আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি বই আলোচনায়। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম মণ্ডলের সময় স্রোতে সবের তরী। কবি ইহা দ্বিতীয় বই, দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ওনার আরেকটি কাব্যগ্রন্থ গত বছর বইমেলায় বের হয়েছিল। এটি ওনার দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রতিভা প্রকাশনী থেকে এই বইটি এবার বের হয়েছে। তো কবি সেই সুদূর টঙ্গী থেকে আমাকে বইটি দেওয়ার জন্য কবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রথমে কবি নজরুল ইসলাম সম্পর্কে একটু যদি জেনে নিই। কবি নজরুল ইসলাম মন্ডল নামে লেখালেখি করেন। পিতা মরহুম সুলমান মন্ডল, মাতা মোসাম্মদ রমিজা খাতুন। কবি 7 নভেম্বর 1968 সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুহির খারোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষ করে কবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ হিসেবে পেশা জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ডেসা এবং বর্তমানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। কবির লেখালেখি সেই শৈশবকাল থেকে। তিনি একজন সফল মঞ্চ অভিনেতা। তিনি দিগন্ত থিয়েটার টঙ্গী গাজীপুরের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। মানে দিগন্ত থিয়েটার টঙ্গীতে যেটা আছে, গাজীপুরের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে এর সহসভাপতি হিসেবে ইনি কর্মরত আছেন, দায়িত্ব পালন করছেন। তিনি দিগন্ত থিয়েটার ও ইউনিভার্সাল থিয়েটার এবং ঢাকার হয়ে বহু নাটক অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত কাব্য চর্চা করেন। তিনি বাংলাদেশ ভারত যৌথ কাব্যগ্রন্থে, বাংলাদেশ ভারতের অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশ করেছেন। জীবনগাড়ি হাওয়াই পাড়ি ওনার প্রথম কাব্যগ্রন্থ ছিল, যেটি গত বছর বইমেলা প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশনী থেকেই। এই বছর সময় স্রোতের সবের তরী ওনার দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রতিভা প্রকাশনী থেকে প্রকাশিত হলো। বইটিতে মোট কবিতা আছে 88টি। বইটিতে মোট 88টি কবিতা আছে। 6 ফরমার বই, মানে 96 পেজ। 6 ফরমার, 6 16 36 96 পেজ, 96 পেজ, 6 ফরমার একটি বই। এখানে মোট 88টি কবিতা আছে, যেটা বললাম। প্রকাশক লিখেছেন কবি নজরুল ইসলাম মন্ডলের কাব্যশৈলী অত্যন্ত প্রাঞ্জল ও গতিময়। প্রেম, প্রকৃতি, স্বদেশের পটভূমি, পরিবেশ, ব্যক্তিগত জীবন, অনুভূতি, মানবিক মূল্যবোধ, ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা তার কবিতার নান্দনিকতা রূপ পেয়েছে। বলা যায় মানবিক এবং আধ্যাত্মিক প্রেমের শৈল্পিক রূপ তার কবিতায় চিত্রিত হয়েছে। কবি এই বইটি নিয়ে প্রকাশক যা বলেছেন আমি সম্পূর্ণভাবে একমত। এই বইটিতে অধিকাংশ আধ্যাত্মিক এবং ধর্মীয় রীতিনীতি, পাপভূত, পরকাল, ইহকাল, ইসলামিক চিন্তা এবং জীবনের ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই বিষয়গুলো এই বইয়ের প্রতিটি কবিতারই মোটামুটিভাবে বলা যায় যে আলোচ্য সূচি বা কি বলে মূল অংশ, মূল কথা। প্রতিটি কবিতার মূল কথা এরকম, ইসলামিক চিন্তা চেতনা, পাপভূত, এইরকম রয়েছে। সময় স্রোতে সবের তরী। তো আমি কয়েকটি কবিতা পড়ে শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে যা বলছি তাই। ইসলামিক আঙ্গিকে এবং আমাদের বর্তমান সমাজের বিভিন্ন কি বলবো খারাপ দিকগুলো নিয়েও আলোকপাত করেছেন। নর্মালি কবিতাতে কিন্তু তাই হবে, আমাদের সমাজের চারপাশের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই কবিতাগুলো লেখা হয়। কবিতা দিয়ে কিন্তু আমরা প্রতিবোধ করি। তবে এই বইটি সবগুলো কবিতা কিন্তু কবিতা নয়, অধিকাংশ হচ্ছে ছড়া কবিতা। তো ছড়ার মাধ্যমে কিন্তু সহজেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা যায়। কবি নজরুল ইসলাম মন্ডল সেটাই করেছেন। আমরা প্রথম কবিতাটি যদি পাঠ করি, তার আগে বলি সময় স্রোতে সবের তরী এই বইটি উৎসর্গ করেছেন যাকে এবং কিভাবে, সেটা আমরা একটু পড়ে শোনাতে চাই। সরায় করে অক্ষর জ্ঞানটা নিত্য শিখান যারা, শ্রেষ্ঠ অতি শিক্ষক জাতি মহান মানুষ তারা। কাব্যগ্রন্থ লিখছি আমি শিক্ষাগুরুর দানে, সময় স্রোতে সবের তরী দিলাম তাদের শানে। আমরা বুঝে গেলাম যে আমাদের শিক্ষক মহোদয়দেরকে এই বইটি উৎসর্গ করা হয়েছে এবং উনি কিন্তু ছড়ার মাধ্যমেই উৎসর্গ অংশটুকু তুলে ধরেছেন এবং তার অধিকাংশ কবিতাগুলো এরকম ছড়ায় লেখা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি, মানবিক বোধ, জীবনবোধের কথা এবং ইসলামিক আধ্যাত্মিক কথা, শরীয়তের কথা, পাপবোধের কথা, এই জিনিসগুলো চমৎকারভাবে কবিতা তুলে ধরেছেন। মৃত্যু, জীবন মৃত্যু এগুলো রয়েছে এবং কি বাস্তবতার আলোকে বন্ধুদেরকে নিয়েও লেখা আছে। বন্ধুরা বেঈমান হয়ে থাকে, বেঈমান বন্ধু একটি কবিতা আছে, বেঈমান বন্ধু, এবং অনেকেই উপরে খুব ভালো মানুষ ভিতরে খারাপ, মানে সর্বোপরি সকল বিষয়ে এটাতে আছে। মেইন কথা হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, ওনার কি বলে ইহকাল পরকাল, ওনার কবিতার মেইন
প্লট বা উৎস বলা যেতে পারে। প্রথম কবিতাটি হচ্ছে জীবন সাজাও পূর্ণ কাজে। দ্বিতীয় কবিতাটি সরল পথে পূর্ণ কাজ। আমরা বুঝতে পারছি যেটা আমি বলেছিলাম ইসলামিক চিন্তা চেতনা থেকে লেখা। বেঈমান বন্ধু দিনে দানে প্রভু তুষ্টি। পরের কবিতার নাম হচ্ছে কবি। আমি যদি এক সেল করে সবগুলো কবিতার নাম করে যাই, গরিবের যাতনা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য সম্পদ, পাপের ক্ষমা, পরকিয়া, নারীর জীবন, বিধিবিধান, ছলা কলা, আরাধনা, অমুক মায়া, নকল চলে আসল চলে, নকল চলে আসল চলে, সিয়াম কিয়াম, জীবে দয়া, আলো দিলে রবি, মায়া নদী কুলে, চাঁদ তারা, নকল চাপে আসল চুপে, শিক্ষা ব্যবস্থা, উপাচারে শিক্ষা, বজতারে সেবা দামে, মাটির দেহ, হারামখোর, গায়ের বর্ষ বিদায়, নববর্ষের মেলা, স্বপ্নের ভেলা, আপন পর, পাখির বিদায় হবে একদিন, সবে কত রাতে, ইচ্ছে করে, কবির কথা, মাইনকার চিপা, বিলাসিতার পুকুর চুরি, সতীনের ঝগড়া, ষোড়শীর রূপে, প্রভু ভক্তি মহাশক্তি। এরকম ভাবে অনেকগুলো, যেহেতু বলেছে 88টি কবিতা রয়েছে, 96 পেজ, তো সবগুলো আসলে আর বলতে পারছি না। শেষ দিকে আমি কয়েকটি একটু নাম বলি। মা জননী, মুমিনের কুরবানি, সমাজের গুণ পোকা, সময় স্রোতে সবের তরি, লঙ্কা কাণ্ড, কর্মে ফুটাও আলো, বন্ধ কুম্ভশালা, কলম মা অস্ত্র, মানে কলম অস্ত্র। আমি যদি নাম কবিতাটি সবার আগে পড়ে শোনাই, 92 নাম্বার পেজে আছে, সময় স্রোতে সবের তরি। নাম কবিতাটি আমরা একটু পড়ে শোনাতে চাচ্ছি। সময় স্রোতে সবের তরি। কোথায় ছিলাম জানি না কেউ, এসেছি এই ভবে, চলে যেতে হবে একদিন জানে না কেউ কবে, কার পরে কে আসবে ভবে, ক্রমিক রবের হাতে, ফিরতি টিকিট দিচ্ছেন তিনি, তারিখ নাইরে তাতে, আসা যাওয়ার মাঝে চলে রঙ্গরসের মেলা, দুপুর শেষে আদার নামে বিদায় সাজের বেলা, মানবকুলের জন্ম নিয়ে এসেছিলেন যারা, আপন আপন কর্ম করে কোথায় গেলেন তারা, কতজনে এলো গেল রইল না এই ভবে, সময় স্রোতে সবের তরি, ভাইবে একদিন সবে। চমৎকার কথা, একেবারেই মানে মানে কি বলবো, যেটা শতভাগ নিশ্চিত আমাদের সবাইকে চলে যেতে হবে, সবের তরি আমাদের সবাইকেই বইতে হচ্ছে, আমরাও সেই সবের তরিতে উঠে যাব। এই বইয়ের সর্বশেষ যে কবিতাটা আছে, সেই কবিতাটি নাম কলম অস্ত্র। আমরা শিশুকাল থেকে শুনেছি পেন ইজ স্মার্টার দেন শর্ট, তো সেই কলম অস্ত্র, অস্ত্র যত আছে ববে, কলম তাতে সেরা, সভ্যতাটা পাল্টে দিতে সিরে লোহার বেড়া, ইট পাথরে গড়া প্রাসাদ থাকুক ইস্পাত তালা, কলম ওসির এক কুচাতে চুরমার বন্দিশালা, ফেরাউন আর নমরুদেরা হোক না রাজ্যপতি, দুঃশাসনের করুক কৃপান মসির তলে নতি, জালিম পরে ফাঁসির দণ্ড কলম অস্ত্রর মূলে, শোষিতরা মুক্তি পাবেন দোষী বসবেন শুলে। আরো অনেক বড় কবিতা, আমি প্রথম দুইটা প্যারা পাঠ করলাম, এবং এই বইয়ের প্রথম যে কবিতাটি সেটিও আমি একটু পড়ি, এবং প্রত্যেকটি কবিতা একেবারে জীবনভূতের এবং একেবারে বাস্তবতার, শতভাগ সত্য। প্রত্যেকটি কবিতাই সেরকম, তবে এই কবিতাগুলো সবগুলো আসলে ছড়ার ছলে লেখা, ছড়ার ভঙ্গিতে লেখা, ছড়া কবিতা আমরা বলতে পারি। প্রথম কবিতাটা হচ্ছে জীবন সাজাও পূর্ণ কাজে। কোন মহাকালে মানব সৃজন দয়াল রবের সবেই জানা, কখন আবার বাঁধবে সমান ঘটবে মঞ্চে জমের হানা, হেলায় ফেলায় মানব জীবন বিনাশ করছে রিপুর চাপে, লাভের পিছে ঘুরছে সবাই সময় হারায় মন্দ পাপে, সরম লাজের পাপের তেষ্টা মিঠাও প্রভুর পুণ্য দানে, শেষ বিদায়ের পোশাক পরবে ধন্য রবের দিনের শানে, খাতার হিসেব বন্ধ যেদিন জীবন পথের অস্ত পারে, বুঝবে সেদিন সময় কি দাম আগের জীবন পাইবে না রে, পাপের মরণ রুখতে বান্দা জীবন সাজাও পূর্ণ কাজে, জীবন সাজাও পূর্ণ কাজে, রোজ কিয়ামত বিচার যেদিন পাপ ফরমানে পড়বে লাজে। যদি আমাদের অবস্থা এরকম হয়, লজ্জাই তো না, আমাদের তো জাহান্নামে যেতে হবে বা পরকালে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির আছে, তখন তো ভয়ানক এক অবস্থায় পড়তে হবে। সুতরাং জীবন সাজাও পূর্ণ কাজে, ওনার এই বইয়ের প্রত্যেকটি কবিতা এরকম আমাদের জন্য শিক্ষামূলক, আমাদের জীবনের একেবারে চরম সত্য কথাগুলো যিনি তুলে ধরেছেন। বইটি প্রতিভা প্রকাশনী স্টলে বর্তমানে ঢাকা বইমেলায় পাওয়া যাচ্ছে, সম্ভবত স্টল নাম্বার 321, 22, 23 এরকম হতে পারে, আমি
একুরেট বলতে পারছি না, তবে 300 এদিকে হবে। তো প্রতিভা প্রকাশনী স্টলে পাওয়া যাচ্ছে বইটি। কবি নজরুল ইসলাম মন্ডলকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যে বইটি পড়লে আমাদের ভিতরের ইসলামিক চিন্তা চেতনা আধ্যাত্মিকতা আমাদের মধ্যে জাগ্রত হবে। পাপ পুণ্যের, আমরা পাপ থেকে মানে পাপভূত যে অন্যায় ভুল আমাদের জন্য যে শাস্তির এগুলো যে আসলে ভালো না, যেমন ঘুষখোর হারাম করে এরকম কবিতা তিনি লিখেছেন, সেগুলো থেকে আমরা সচেতন হতে পারবো এবং এই অনুযায়ী আসলে কিছুটা হলেও বিবেককে নাড়া দিবে। তো ধন্যবাদ কবিকে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য। আশা করি বইটি পাঠক প্রিয়তা পাবে এবং যারা ঢাকা বইমেলায় যাবেন তারা অবশ্যই প্রতিভা প্রকাশনীর স্টলে এই বইটি অবশ্যই ক্রয় করবেন, দেখে আসবেন। কবি এবং সকল পাঠকদের জন্য শুভেচ্ছা শুভকামনা। বইয়ের জয় হোক, পৃথিবী বই পড়ুয়া মানুষের হোক, সমাজটা বদলে যাক মানবিক ভালোবাসায়। ধন্যবাদ।